ইউটিউব দেখে স্বাস্থ্যসম্মত মুড়ি তৈরি করে সাড়া ফেলেছেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদুফকিরপাড়া গ্রামের নারী উদ্যোক্তা এনি আক্তার। গরিব পরিবারে অসুস্থ স্বামীর দেখভাল, 2 সন্তান ও শ্বশুর শাশুড়ি সহ 6 সদস্য নিয়ে সংসার এনি আক্তারের। সংসারের সব কাজ করার পরও অসুস্থ স্বামীকে দেখভাল করতে হয়। স্বামীকে অর্থের অভাবে সুচিকিৎসা করাতেও পারেন না। ছোট ছোট সন্তানদের ভালো কিছু খাওয়াতেও হিমশিম খান। স্বামী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে অভাব অনটনের সংসারে অনিশ্চিত ভবিষ্যৎ জীবন পার করতে হচ্ছে গৃহবধূ এনির। 2015 সালে জানুয়ারিতে আমার বিয়ে হয়। তারপরে থেকে আমি চেষ্টা করছি যে নিজে কিছু করার জন্য। আমার স্বামী তারপরে অসুস্থ ছিল, অসুস্থর কারণে সে বেশি কিছু করতে পারে না। তাই আমি নিজে চেয়েছি যে আমার সংসারটা ভালো করার জন্য আমি কিছু করব। এভাবে বেশি দিন ঘরে বসে না থেকে কর্মের সন্ধানে ঘর থেকে বের হয়ে গোয়ালন্দের মহিলা অধিদপ্তরে যান। মহিলা অধিদপ্তর কার্যালয়ে গিয়ে প্রথমে সেখান থেকে সেলাই প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসে কাজ শুরু করেন। পরে স্মার্টফোনের মাধ্যমে ইউটিউব দেখে শুরু করেন মুড়ি ভাজার কাজ। মনোযোগ সহকারে দেখে অসুস্থ স্বামীর সাথে পরামর্শ করেন মহিলা অধিদপ্তরের সাথেও। মহিলা অধিদপ্তরের গোয়ালন্দ উপজেলা কর্মকর্তার সহযোগিতা নিয়ে শুরু করেন পুরোপুরি মুড়ি ভাজার সেই কার্যক্রম। সেই থেকে শুরু হয় তার পথ চলা। প্রথমে একটি মেশিন, একটি ঘর ও কিছু আমানত সংগ্রহ করেন তিনি। তারপর আত্মীয় স্বজন, গ্রামের পাড়া প্রতিবেশী, স্থানীয় একটি এনজিও থেকে কিছু টাকা সংগ্রহ করেন। ইউটিউবে মনে করেন মুড়ি ভাজা দেখে আমি সিদ্ধান্তটা নিই যে আমি একটা মুড়ি ভাজার মিল দেব। কারণ এই মিলে মানসম্মত মুড়ি তৈরি হয় এবং সবার কাছে এটা খুবই সুস্বাস্থ্যের। তাই আমার স্বামীর সাথে এটা আমি পরামর্শ করি এবং একটা মেশিন আনার ব্যবস্থা করি। তারপরে আমরা এটা শুরু করি। আমার স্বামী, শাশুড়ি, ননদরা সবাই আমাকে সহযোগিতা করে এই কাজ করে আমি খুবই ভালো একটা হয়েছি যে আমাদের এই মুড়িটা সবাই পছন্দ করে, যে আমাদের মুড়িটা খেতেও মজা, আবার স্বাস্থ্যের দিকেও খুবই উপকার। তাই আমরা এটা একটা নাম দিয়ে, আমাদের মুড়িটার নাম হলো চাচা ভাতিজা মুড়ি। আমাদের আশেপাশে দোকান দৌলতদিয়া ঘাট বা গোয়ালন্দ মুড়িটা যায় দোকানে, তারাও খুব ভালো বলছে যে সবাই এই মুড়িটার চাহিদাটা বেশি এবং এই মুড়িটা নিতে চায়। মুড়ি বাজারজাত করার পর থেকে তাকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। এনি বলেন, কর্মের মাধ্যমে আমি ঘুরে দাঁড়াতে চাই। লজ্জা করে ঘরে বসে থাকলে কেউ খাওয়া দাওয়া দিবে না, সংসারে আসবে না সচ্ছলতা। তাই অভাব অনটন ও দারিদ্রতাকে দুর্বল না ভেবে বরং পুঁজি করে কাজ শুরু করেছি। প্রথমে এই কাজ করতে গিয়ে অনেক বাধা পেয়েছি। অনেককেই বলতে শুনেছি, নারীরা ঘরে থাকবে, সে কেন ঘর থেকে বাইরে বের হবে? না, আমি পারি নাই ঘরে বসে থাকতে। ক্ষুধার যন্ত্রণায় ঘরে বসে থাকতে না পেরে ও পিছনের মানুষের কথায় কান না দিয়ে ঘর থেকে বের হয়ে এসেছি। এখন আমি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত করি মুড়ি ভাজার কাজ। গ্রামের বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ আসেন আমার এই কাজ শিখতে। তারা নিজে এই কাজে প্রতিষ্ঠিত হতে চান। এখন আমি নিজের কর্মস্থান করে খুব আনন্দ পাই। আমার কাজের সঙ্গী শাশুড়ি ও ননদ রয়েছে, সেই সাথে রয়েছে আরও 2 জন কর্মচারী। মোট 7 জন মিলে কাজ করে থাকি। নারী উদ্যোক্তা এনি বলেন, এই ভাজা মুড়িগুলো বেশ স্বাস্থ্যসম্মত। মাটির চুলায় এগুলো ভাজা হয়, তবে একটি মেশিন শুধু মোটরে ঘুরে, এতে চাউল গরম হয়। এরপর গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলায় সামান্য লবণ মিশিয়ে মুড়ি ভাজার কাজ করতে হয়। কোনো প্রকার কেমিক্যাল মেশানো হয় না এই মুড়িগুলোতে। বাজারের এর চাহিদাও অনেক বেশি। মুড়িটা উৎপন্ন করছি ঠিক, কিন্তু টাকার জন্য বেশি করতে পারতেছি না। আমরা যদি এটা ধরেন সরকারের থেকে কিছু সহযোগিতা পেলে আমরা এটা আরেকটু বাড়াতে পারি এবং আমাদের কর্মের সাথে আমরা আরও কয়েকজন বেকার মানুষের কর্ম এখানে দিতে পারি। 4-5 জন মানুষ আমরা একসাথে কাজ করলে বেকারত্বটা দূর হবে।